আরজিকর কাণ্ডের জেরে গোটা রাজ্য স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই পথে নেমেছে। কলকাতা রাজপথ থেকে শুরু করে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আন্দোলন, পথ আন্দোলন করছে এবং মিছিল করছে, মৌন মিছিল করছে। ডক্টররাও মৌন মিছিল করছে। তার পাশাপাশি এই আরজিকর কাণ্ডের জেরে যেটা কখনো স্বাস্থ্য ভবন অভিযান করছে, কখনো থানা ঘেরাও করছে। আগামীকাল 27শে আগস্ট অর্থাৎ ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান আগামীকাল রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাঁতরাগাছি গ্যারেজ মোড়। আমি এই জায়গায় যে দেখতে পাচ্ছি যে আগামীকাল যে ছাত্র সমাজের নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযান রুখতে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই যে ব্যারিকেড খুব শক্তপোক্তভাবে ব্যারিকেড করা হয়েছে লোহা দিয়ে এবং রীতিমতো রাস্তা গর্ত করে এবং লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে ছাত্র সমাজরা যে আন্দোলনকারীরা আসবে সেই আন্দোলনকারীদের কোনোভাবে রোখা যায়, সেই জন্য এই প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা গ্যারেজ মোড়। একটা ওই সামনে দিয়ে যে আসছে ওই রাস্তার এপার এবং রাস্তার ওপার দুদিকেই এই ব্যারিকেড করা হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে এই ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান মূলত 4টে জায়গা থেকে আসবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সাঁতরাগাছি। এই জায়গা থেকে নবান্ন প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। তার আগেই প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা একটা অনুমান করা হচ্ছে যে এই কাল নবান্ন অভিযানে কিছু দুষ্কৃতীরা আছে, যা তারা কিছু অঘটন ঘটাতে পারে। তারই সেই জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আগামীকাল যে ছাত্র সমাজ যে আন্দোলন করছে, সেই আন্দোলন রুখতে প্রশাসন তৎপর হয়েছে। নবান্ন চত্বরে প্রশাসনের কড়া নিরাপত্তা। ইতিমধ্যে পুলিশের আধিকারিকরা আসছেন এবং বিষয়টা খতিয়ে দেখছেন, কোথায় কিভাবে গন্ডগোল হতে পারে, কোথায় ব্যারিকেড দিতে হবে এবং কত পুলিশ প্রশাসনকে রাখা যায়, সব বিষয়ে পুলিশের আধিকারিকরা এসে দেখছেন। আমি এখন সাঁতরাগাছি যে গ্যারেজ মোড়টায় রয়েছি, এই মোড়ে দেখতে পাচ্ছি সামনে পুলিশ আধিকারিকরা এসেছেন এবং খতিয়ে দেখছেন যে কিভাবে আগামীকাল যে অভিযান রয়েছে সেই অভিযান রুখতে প্রশাসনের কতটা তৎপর হয়েছে এবং কোথায় কত প্রশাসনকে দাঁড় করানো যাবে। ঠিক এই জায়গাটাই আসল মূল জায়গা এটা, যে এই রাস্তা দিয়েই ছাত্র সমাজের যে আন্দোলনকারীরা আছে এই রাস্তা দিয়েই নবান্ন যাবে, সামনেই সাঁতরাগাছি ব্রিজ। অর্থাৎ সব মিলিয়েই এই যে আন্দোলনকারীরা আগামীকাল আসলে এই যে লোহার ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারীদের ঠেকাতে পারবে কিনা, সব বিষয় খতিয়ে দেখছে পুলিশের প্রশাসনের আধিকারিকরা। এবং এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। সবার মনে সবার